তো যে সমস্ত ক্যান্ডিডেট বা স্টুডেন্ট রয়েছে যারা 2026-27 উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং ভাবছো কিছু ভালো কিছু করবে বা কোনো মেডিকেল সেক্টরে তোমাদের কাজ করার ইচ্ছা বা তোমাদের পড়াশোনার ইচ্ছা, তো সেক্ষেত্রে যারা 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করেছো সায়েন্স স্ট্রিম থেকে, তাদের জন্য একটা বিকল্প পথও রয়েছে 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি, অর্থাৎ ডি ফার্ম 2 বছরের চাইলে তোমরা করতে পারো এবং এরপরে চাইলে বি ফার্মও তোমরা করতে পারো। তো সেটা পরে নেক্সট টপিকে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ডি ফার্মে যারা অ্যাডমিশন হতে হচ্ছে 20 তারিখ লাস্ট ডেট রয়েছে, 20 জুন 2026, অনেক দিন হলেই শুরু হয়েছে। এইটা নিয়ে কোনো আপাতত ভিডিও বানাইনি। তো আজকে মনে হলো অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে, কমেন্ট করেছো বা আমাকে জানিয়েছো, তার জন্য আজকের এই ভিডিওটা। ডিপ্লোমা ইন ফার্মাসি PHARM, যার শর্টকাট নেম, সেটা তোমরা দেখে হচ্ছে 2 বছরের কোর্স। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা একবার দেখে নিই। ডিপ্লোমা ইন ফার্মাসি PHARM, তার শর্টকাট নাম, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হায়ার সেকেন্ডারি পাস করতে হবে কোন যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে অবশ্যই তোমার সায়েন্স স্ট্রিম থেকে পাস আউট হতে হবে। সঙ্গে সাবজেক্ট লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং তার সাথে যদি ম্যাথামেটিক থাকে তাও হবে, অথবা ম্যাথামেটিক। তো এই সমস্ত সাবজেক্টের মধ্যে এইগুলো সাবজেক্টের মধ্যে থাকলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেটের বয়স হতে হবে মিনিমাম 18 বছর 31শে ডিসেম্বর 2026 হিসেবে, আর কোর্সটা যেটা আছে 2 বছরে, তাহলেই তোমরা এই কোর্সটা করতে পারবে। এবং এটার যে এলিজিবিলিটি তোমাদের বলে দিলাম, এবং এটার যে মেথড রয়েছে, অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ছেলেদের জন্য 450 টাকা, এবং যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা 225 টাকার ফিস কাটতে পারবে অনলাইনে ফর্ম ফিল আপ। আর এটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেমেন্টটা করতে পারবে। তো এরপরে ফর্মটা ফিল আপ করলে নেক্সট কী রয়েছে, আগে তো এক্সাম হতো, এখন কোনো রকম এক্সাম হয় না। আগে জেক্সপো বা ভকলেটের ক্ষেত্রে এক্সাম হতো, তো এবার ফার্মাসিতে বেশিরভাগ এখন মেরিট হিসেবে হয়। আর সমস্ত পলিটেকনিক যে ডিপ্লোমাগুলো সব এখন মেরিট হিসেবেই হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ মেরিট হিসেবে বা তোমাদের যে একাডেমিক যে মার্কস রয়েছে সেই হিসেবেই তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে, সেই হিসেবে যা র্যাঙ্ক আসবে ওই হিসেবে তোমরা চান্স পাবে গভর্নমেন্টে। এবং এর সাথে গভর্নমেন্টের পাশাপাশি তোমাদের অনেক রকম সেলফ ফাইন্যান্স অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যেখানে বি ফার্ম তোমরা করতে পারবে। তো তোমাদের আমি একবার ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজ রয়েছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ সেই কলেজগুলো যেখানে সেলফ ফাইন্যান্স কলেজ রয়েছে এবং গভর্নমেন্ট কলেজও রয়েছে। এখানে গভর্নমেন্ট কলেজ দেখতে পাচ্ছ বীরভূম, কোচবিহার, দার্জিলিং ডিস্ট্রিক্টে, যেটা শিলিগুড়িতে অবস্থিত, ডাবগ্রামে গভর্নমেন্ট কলেজ রয়েছে। হুগলিতে রয়েছে হুগলি ওমেন্স পলিটেকনিক যেটা রয়েছে, এবং কলকাতাতে রয়েছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, পূর্ব মেদিনীপুর কন্টাই পলিটেকনিক, যেমন অনেক গভর্নমেন্ট কলেজ রয়েছে। তো গভর্নমেন্ট যে সমস্ত কলেজ রয়েছে ফার্মাসির ক্ষেত্রে সেটা খুব কম কলেজে রয়েছে, 1 2 3 4 5 6টা কলেজ রয়েছে গভর্নমেন্ট যেখানে তোমাদের ফার্মাসি করায়। আর বাদ বাকি তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ রয়েছে সব প্রাইভেট কলেজ। তো টোটাল এখানে যদি আমি কলেজের সংখ্যা বলি, টোটাল অনেকগুলোই কলেজ রয়েছে যেগুলো প্রাইভেট কলেজ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তো অনেক কলেজই রয়েছে, তোমরা এর মধ্যে চুজ করতে পারো। যারা একটু মার্কস ভালো রয়েছে তারা চাইলে সরকারিতে করতে পারো, অথবা তোমাদের যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক থাকে তাহলে চাইলে তোমরা প্রাইভেট কলেজ থেকেও তোমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারো। তো এবার বলে দিই তোমাদের যে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে। তো ফর্মটা ফিল আপ করার জন্য কমন অ্যাডমিশন পোর্টাল, যেখান থেকে তোমরা ITI, জেক্সপো, পলিটেকনিক অথবা ফার্মাসির ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে যে লাস্ট ডেটটা সেটা বলেছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই বাট মার্কস অ্যান্ড ডকুমেন্টস আপলোড ইজ পেন্ডিং আর রিকোয়েস্ট টু লগ ইন টু কমপ্লিট অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ 20 জুন পর্যন্ত তারিখ দেওয়া হয়েছে। অর্থাৎ আপাতত ধরা হচ্ছে 20 জুনই লাস্ট ডেট হবে। 20 জুন রাত্রি 11:59 মধ্যে তোমাদের অনেকে ফর্ম ফিল আপ করেছে কিন্তু প্রপার ডকুমেন্টস আপলোড করনি, তার বিষয়ে এখানে বলা হচ্ছে। তো তোমরা চাইলে তোমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারো, অথবা যারা ITI বা পলিটেকনিক, জেক্সপো, ভকলেটের জন্য ইচ্ছে বা ইচ্ছুক রয়েছে তারাও করতে পারো। প্রথমে নিউ রেজিস্টারে স্টার্ট করবে, এখানে তোমরা রেজিস্টার করে নেবে মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে, তারপরে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে বাকি ডিটেলসগুলো তোমাদের ফিল আপ করে
ফর্মটা সাবমিট করতে হবে। তো এই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি ভিডিওটা বানিয়ে দেবো। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে সকলে।